এই প্যাকেটটির আকার কি? হোয়াট ইজ দ্য সাইজ অফ দিস প্যাকেট? হোয়াট ইজ দ্য সাইজ অফ দিস প্যাকেট? প্যাকেটটির আকার মাঝারি। দ্য প্যাকেট সাইজ ইজ মিডিয়াম। দ্য প্যাকেট সাইজ ইজ মিডিয়াম। হাউ টু আস্ক কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার ইন ইংলিশ। ইংরেজিতে কিভাবে প্রশ্ন করতে হয় এবং তার উত্তর দিতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব কিছু কমন কোয়েশ্চেন্স এবং তাদের স্মার্ট অ্যান্সার্স, যেগুলো আপনি ডেইলি লাইফে ইউজ করতে পারবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। ইংরেজিতে কিভাবে প্রশ্ন করতে হয় এবং তার উত্তর দিতে হয় তা বোঝানোর জন্য একটি সহজ গাইড। প্রশ্ন করার জন্য কয়েকটি সাধারণ নিয়ম। ইংরেজিতে প্রশ্ন করার জন্য কোয়েশ্চেন ওয়ার্ডস এবং অক্সিলারি ভার্বস খুবই গুরুত্বপূর্ণ। কোয়েশ্চেন ওয়ার্ডস এই শব্দগুলি দিয়ে প্রশ্ন হয়, যেমন হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হু, হাউ। উদাহরণ: হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? হোয়াই আর ইউ লেট? তুমি কেন দেরি করেছ? এবার দেখা যাক অক্সিলারি ভার্বস বা সাহায্যকারী ক্রিয়া। অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন শুরু হয় যদি কোনো ডব্লিউএইচ ওয়ার্ড না থাকে, যেমন ডু, ডাজ, ডিড। এগুলোকে ব্যবহার করা হয় কাজ করার সময়। ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোকে ব্যবহার করা হয় বর্ণনা বা অবস্থা বোঝাতে। ক্যান, উইল, শুড এদেরকে বলা হয় মডেল ভার্বস। কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক। ডু ইউ লাইক কফি? তুমি কি কফি পছন্দ করো? ইজ শি ইউর সিস্টার? সে কি তোমার বোন? ক্যান আই হেল্প ইউ? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? ইংরেজিতে প্রশ্ন করা এবং তার উত্তর দেওয়া কমিউনিকেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এবার আমরা ধাপে ধাপে শিখব কিভাবে প্রশ্ন করতে হয় এবং তার উত্তর দিতে হয়। ইংরেজিতে প্রশ্নের ধরন: ইয়েস নো কোয়েশ্চেন্স। এই ধরনের প্রশ্নের উত্তর ইয়েস বা নোতে হয়। গঠন: অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। মানে প্রথমে অক্সিলারি ভার্বকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেন ভার্বকে বসাতে হবে, তারপর অবজেক্টকে বসাতে হবে। ফর এক্সাম্পল, ডু ইউ লাইক কফি? ডু ইউ লাইক কফি? এখানে ডু দিয়ে প্রশ্ন শুরু হয়েছে, যা প্রেজেন্ট সিম্পল টেন্সকে নির্দেশ করছে। এর উত্তর হবে এইভাবে: ইয়েস আই ডু, বা বলতে পারেন নো আই ডোন্ট। মানে আপনি বলতে পারেন আমি কফি পছন্দ করি বা আমি কফি পছন্দ করি না। এবার দেখা যাক ডব্লিউএইচ কোয়েশ্চেন্স। এই প্রশ্নগুলো হোয়াট, হোয়ার, হোয়েন, হু, হোয়াই, হাউ দিয়ে শুরু হয় এবং তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয়। এর সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম: ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। এটা আপনাকে মনে রাখতে হবে। মানে প্রথমেই আপনাকে ডব্লিউএইচ ওয়ার্ডটাকে বসাতে হবে, তারপর অক্সিলারি ভার্ব বসবে, তারপর সাবজেক্টকে বসাতে হবে, তারপর মেন ভার্ব বসবে, তারপর অবজেক্টকে বসাতে হবে। ফর এক্সাম্পল, হোয়ার ডু ইউ লিভ? আপনি কোথায় থাকেন? এখানে হোয়ার দিয়ে জায়গা জানতে চাওয়া হচ্ছে। এর উত্তর হবে আই লিভ ইন ঢাকা। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। এবার আমরা শিখব ট্যাগ কোয়েশ্চেন্স। একটি স্টেটমেন্টের শেষে ছোট একটি প্রশ্ন যোগ করা হয় উত্তর নিশ্চিত করতে। আর এর সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: স্টেটমেন্ট প্লাস ট্যাগ। ফর এক্সাম্পল, ইউ আর কামিং আর্নড ইউ? ইউ আর কামিং আর্নড ইউ? তুমি আসছো তাই না? এখানে আর্নড ইউ ব্যবহার করা হয়েছে উত্তর নিশ্চিত করার জন্য। এর উত্তর আমরা এইভাবে দিতে পারি: ইয়েস আই অ্যাম বা নো আই অ্যাম নট। মানে আমি আসতে পারি বা আমি নাও আসতে পারি। এবার আমরা শিখব কিভাবে ভদ্রভাবে প্রশ্ন করতে হয়। ভদ্রতার সাথে প্রশ্ন করার জন্য কিছু ফ্রেজ ব্যবহার করুন। ফর এক্সাম্পল, যদি আমরা ডাইরেক্ট প্রশ্ন করি, সেটা হবে হোয়ার ইজ দ্য রেস্টরুম? হোয়ার ইজ দ্য রেস্টরুম? বিশ্রামাগার কোথায়? কিন্তু যদি আমরা এই প্রশ্নটাকে পোলাইটভাবে করি, তাহলে আপনি এইভাবে করতে পারেন: কুড ইউ টেল মি হোয়ার দ্য রেস্টরুম ইজ? কুড ইউ টেল মি হোয়ার দ্য রেস্টরুম ইজ? আপনি আমাকে বলতে পারেন বিশ্রামাগার কোথায়? সরাসরি প্রশ্ন করার চেয়ে কুড ইউ টেল মি এটি ব্যবহার করলে অনেক বেশি ভদ্র মনে হয়। প্রশ্ন করার সময় আপনি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন, তাতে আপনার প্রশ্নগুলি অনেক পোলাইট মনে হবে। এবার আমরা শিখব প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতি। শর্ট অ্যান্সার্স। ইয়েস নো প্রশ্নের জন্য ছোট ছোট উত্তর যথেষ্ট। যেমন, ডু ইউ লাইক টি? ডু ইউ লাইক টি? তুমি কি চা পছন্দ করো? এর উত্তর আপনি দিতে পারেন
ইয়েস আই ডু মানে হ্যাঁ আমি পছন্দ করি। উত্তর দেওয়ার আরেকটা পদ্ধতি দেখা যাক, ডিটেলড অ্যান্সার্স। WH প্রশ্নের জন্য বিস্তারিত উত্তর দিন। ফর এক্সাম্পল, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? আপনার প্রিয় খাবার কি? মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি। আমার প্রিয় খাবার বিরিয়ানি। আর একটা দেখা যাক, হোয়াই আর ইউ লেট? হোয়াই আর ইউ লেট? তুমি কেন দেরি করেছ? এর উত্তর আপনি এইভাবে দিতে পারেন, আই এম লেট বিকজ অফ ট্রাফিক। আই এম লেট বিকজ অফ ট্রাফিক। আমি ট্রাফিকের কারণে দেরি করেছি। ক্ল্যারিফিকেশনস। প্রশ্ন বুঝতে না পারলে বিনয়ের সাথে পুনরায় জিজ্ঞাসা করুন। ফর এক্সাম্পল, কুড ইউ রিপিট দ্যাট প্লিজ? কুড ইউ রিপিট দ্যাট প্লিজ? মানে আপনি যখন কোনো প্রশ্ন বুঝতে পারবেন না তখন আপনি এইভাবে জিজ্ঞাসা করতে পারেন। সাধারণ ভুল যেগুলো আপনার এড়িয়ে চলা উচিত। ভুল ওয়ার্ড অর্ডার, যেমন ইউ লাইক কফি? ইউ লাইক কফি? এটা রং। কারেক্ট হবে ডু ইউ লাইক কফি? ডু ইউ লাইক কফি? এখানে আপনাকে ডুকে যোগ করতে হবে। আর একটা দেখা যাক, বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই অক্সিলারি ভার্বকে বাদ দিয়ে দেয়, যেমন হোয়ার ইউ গোয়িং? হোয়ার ইউ গোয়িং? এটা ভুল। কারেক্ট কোশ্চেনটি হবে হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? ইংরেজিতে প্রশ্ন এবং উত্তর দেওয়ার দক্ষতা বাড়াতে সঠিক গঠন শিখুন। সাধারণ প্রশ্ন প্র্যাকটিস করুন এবং সব সময় স্পষ্ট ও ভদ্র হতে চেষ্টা করুন। নিয়মিত চর্চার মাধ্যমে আপনি দক্ষ হয়ে উঠবেন। টিপস, ইংরেজিতে প্রশ্ন ও উত্তর প্র্যাকটিস করার জন্য। প্রশ্ন ও উত্তর তৈরির জন্য দৈনন্দিন পরিস্থিতি ব্যবহার করুন, যেমন দোকানে, স্কুলে বা বাড়িতে। ফর এক্সাম্পল, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট? তুমি কি খেতে চাও? মানে আপনার বাড়িতে কেউ এসেছে, আপনি তাকে এটি জিজ্ঞাসা করতে পারেন। আর একটা টিপস দেখা যাক, সহজ বাক্য দিয়ে শুরু করুন। ছোট বাক্য যেমন ডু ইউ লাইক টি? ডু ইউ লাইক টি? তুমি কি চা পছন্দ করো? উচ্চারণ ও স্বরভঙ্গি ঠিক রাখুন। প্রশ্ন করার সময় স্বর সামান্য উপরের দিকে থাকে, যেমন আর ইউ ওকে? আর ইউ ওকে? তুমি ঠিক আছো? পরবর্তী টিপস, প্রশ্ন ও উত্তর একসঙ্গে অনুশীলন করুন। ফর এক্সাম্পল, হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো? আই অ্যাম রিডিং এ বুক। আই অ্যাম রিডিং এ বুক? আমি একটি বই পড়ছি। এইভাবে প্রশ্ন উত্তর একসাথে প্র্যাকটিস করুন। ইংরেজিতে প্রশ্ন করা এবং উত্তর দেওয়া খুব সহজ যদি আপনি নিয়মগুলি ভালোভাবে অনুশীলন করেন। দৈনন্দিন জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রশ্ন তৈরি করুন এবং উত্তর দিন। ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি সাবলীলভাবে ইংরেজি বলতে পারবেন। চলুন আরও কয়েকটি প্রশ্ন উত্তর প্র্যাকটিস করি। আপনি কি এই পণ্যটি বিক্রি করেন? ডু ইউ সেল দিস প্রোডাক্ট? ডু ইউ সেল দিস প্রোডাক্ট? হ্যাঁ, আমরা এই পণ্যটি বিক্রি করি। ইয়েস উই সেল দিস প্রোডাক্ট। ইয়েস উই সেল দিস প্রোডাক্ট। এটার দাম কত? হাউ মাচ ইজ দিস? হাউ মাচ ইজ দিস? এর দাম 50 টাকা। ইটস প্রাইস ইজ 50 রুপিজ। ইটস প্রাইস ইজ 50 রুপিজ। আপনার কাছে টাটকা ফল আছে? ডু ইউ হ্যাভ ফ্রেশ ফ্রুটস? ডু ইউ হ্যাভ ফ্রেশ ফ্রুটস? হ্যাঁ, আমাদের কাছে টাটকা ফল আছে। ইয়েস উই হ্যাভ ফ্রেশ ফ্রুটস। ইয়েস উই হ্যাভ ফ্রেশ ফ্রুটস। কোথায় শাকসবজি রাখা আছে? হোয়ার আর দ্য ভেজিটেবলস কেপ্ট? হোয়ার আর দ্য ভেজিটেবলস কেপ্ট? শাকসবজি বাম পাশের সেকশানে রাখা আছে। ভেজিটেবলস আর ইন দ্য লেফট সেকশন। ভেজিটেবলস আর ইন দ্য লেফট সেকশন। এটা কি ছাড়ের মধ্যে আছে? ইজ দিস অন সেল? ইজ দিস অন সেল? হ্যাঁ, এটি ছাড়ের মধ্যে রয়েছে। ইয়েস দিস ইজ অন সেল। ইয়েস দিস ইজ অন সেল। আমি কিভাবে এই পণ্যটি ব্যবহার করব? হাউ ডু আই ইউজ দিস প্রোডাক্ট? হাউ ডু আই ইউজ দিস প্রোডাক্ট? আপনি এটি রান্নার জন্য ব্যবহার করতে পারেন। ইউ ক্যান ইউজ ইট ফর কুকিং। ইউ ক্যান ইউজ ইট ফর কুকিং। আমার ব্যাগে কতটা জায়গা আছে? হাউ মাচ স্পেস ইজ ইন মাই ব্যাগ? হাউ মাচ স্পেস ইজ ইন মাই ব্যাগ? আপনার ব্যাগে প্রায় 5 কেজি জায়গা আছে। ইউ হ্যাভ অ্যাবাউট 5 কেজি স্পেস ইন ইউর ব্যাগ। ইউ হ্যাভ অ্যাবাউট 5 কেজি স্পেস ইন ইউর ব্যাগ। এটাতে ক্যালোরি কত আছে? হাউ মেনি ক্যালোরিজ আর ইন দিস? হাউ মেনি ক্যালোরিজ আর ইন দিস? এতে 100 ক্যালোরি রয়েছে। ইট হ্যাজ 100 ক্যালোরিজ।
It has 100 calories. এটা কি আপনার কাছে পাওয়া যায়? Is this available with you? Is this available with you? হ্যাঁ, এটি এখনও স্টকে আছে। Yes, it is available in stock. Yes, it is available in stock. আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো আপনার ডেইলি লাইফে হেল্পফুল হবে। আপনারা যদি এই ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিওতে আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত স্টে সেফ, কিপ লার্নিং। ধন্যবাদ।